হাসিল করা যায় কি যায় না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া মুসা নবী একটা এলেম জানিয়া যে না মাথা টাসকি লেগে গেছে, আসলে তো ব্যাপার কি হইব এটা জানি কেমনে রে? আপনারা জবান খুলে বলেন জানাইবার মালিক কে? আল্লাহ ডাক দিয়া কন, ও মুসা নবী তুমি একটা কাজ করো, মাস্টারে গুনাহ করবা, মাস্টারে বুনা কইরা কড়াইয়ের মধ্যে মাস্টারে উঠাইবা, উঠায়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা, উঠার পরে যেই জায়গায় গেলে মাস্টার জেতা হইয়া লাফ মারবে, ওই জায়গার ভিতরে আমার প্রেমিকটা আছে, ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানী আছে। আপনারা জবান খুলে করে জ্ঞান দেওয়ার মালিককে। এবার মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন, বোনা কইরা সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন, আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই তাইলে তুমি আমার ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার যেতে হয়, আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে বলবা তাইলে আমি দেখবো। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গীর সাথে রওনা হয়ে গেল, দুইজন মাস্টার দিকে তাকায় রইছে কোন সময় যেটা হইয়া লাভ মারে আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব, এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয় আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল, যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমায়া গেছে, আর সাথে যে লোকটা ছিল সেই লোকটাও ঘুমায়া গেছে। আপনারা জবান করে কোন ঘুম দেওয়ার মালিককে? হায় রে আমার ফতেপুরের বাবা, এবার যখন ঘুমায়া গেছে একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন, উল্টা থেকে সফর সঙ্গে ঘুমায়া গেছি, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মুসা নবী খাইছি রে, এটা আবার কেমন পরীক্ষা রে? সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি করলাম মাছ করবো, আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন দুইজনে যদি ঘুমায়া যায় মাছটা কোন জায়গায় যেটা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ বলছিল হবে, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ গো আমি তো ঘুমায় গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হয়ে গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয় নৌকা ঘুরাও, নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হয়ে রইছে। আল্লাহ মুসা রে এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। আল্লাহ পারেনি রে বাবা, আর জোরে না পারেনি। দয়া হইরে একি আমার ভাঙা নাও, তারপরে তুফান ভাও, কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি যারা কই যা কি রে বাবা তোরা কই যাস? যা কোনে কাজে আসছেন আপনারা, আবার আগামীকালও আইতইব। এই জন্য আমি বেশি লম্বা করবো না রে বাবা, কিন্তু আজ দিছেন এলেম, কি দিছেন?
নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে, আর আমাদের এলেমের দরকার আছে না? এবার মুসা নবী ওই রাস্তার বরাবর দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মওলার জিকির করতেছে। পায়ে দিরা বইলা দিয়া যা, জীবনে কোনদিন পানির মধ্যে পেশাব করো না, পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে দেখা হয়ে গেছে, এই জন্য বাবা এই দেখা হয়ে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, যে এই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো, ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখতারুন, আখতারুন মানে হলো সবুজ, আবিয়াতুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খা দাদ রা, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবান করবেন খিজির অর্থ কি? জোরে কোন, আর জোরে কোন। খিজির অর্থ হলো সবুজ, নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আবদা সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে আপনি কে? ভাই আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয় কেন এসেছেন? ভাই আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। দেখুন সুবহানাল্লাহ, এক একটা ফুলের এক একটা গান, কথা কোন ঠিক কিনা? আমার অনেকে বলে আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকে এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গান, কথা বলেন ঠিক কিনা? ও ফতেপুরের বাবা, খেলা থেকে এখন উপরে না নিচে? জোরে কম। এও আবার কিসের নিচে? একেবারে গোপন করে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? কই আমি হইলাম খিজির আলাইহিস সালাম, আমি হইলাম মুসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মুসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে, তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন, শিখার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার খিজির আলাইহিস সালাম কি বলে শুনেন। খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনাকে যেহেতু আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে, তাইলে আমারও কিছু আপনার সঙ্গে শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে নিয়ে রওনা হব পানির নিচে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আগে বলেন শর্ত মানেননি? মুসা নবী কয় মানি। এলেম নেওয়া হইল কথা। মুসা নবী তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। যেই লোকটা আল্লাহর সঙ্গে কথা বলে তার জবানের মধ্যে তাসির আছে না নাই? এবার মুসা নবী বলে অসুবিধা নাই, আমার দরকার আমি এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো। এই এলেম নেওয়ার দরকার আছে না নাই রে বাবা? এবার মুসা নবীকে লইয়া খিজির আলাইহিস সালাম পানির নিচে রওনা হলো। পানির নিচে আমার আছে একটা খাল, একটা খাল পার হইতে গেল। মুসা নবীর নিয়ে খাল পার হইতে
হইতে গেল, যাইয়া দেখে একটা গরিব মানুষের নৌকা। মুসা নবীর লইয়া খিজির আলাইহিস সালাম খালটা নৌকা দিয়া পার হইছে। নৌকাটা পার হইয়া এই নৌকাটারে খিজির আলাইহিস সালাম তলাটা ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী গো পুরাই অঙ্গ দেখাই কারে গো। আস্তে ভাই দিকে যাইতাম না, বুঝার জন্য বলছি রে বাবা। হ্যাঁ বন্ধু, যার জ্বালায় সে জানে, মনের কথা বুঝবে কে দয়াল বিনে রে বাবা। এবার ওই লোকটা ডাক নিয়ে একটা মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কয়ে অভ্যাস, এই জন্য শব্দ ভুলে গেছে। এই দুমদুম করে দেখো না তুমি সাউন্ড, এই সব ঠিক আছে, এই এখন ঠিক আছে। এই যে খেয়াল রাখেন আমার যুবক বা ও বক্সে দিতে বসতে তো হেরা কিন্তু আপনারা আওয়াজ শুনেন তো ক্লিয়ার? আর শুনেননি আপনারা? অসুবিধা নাই, মাইক অনেক ভালো পড়ছে আজকে, মারহাবা কর। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, লাইটটাও সুন্দর হয়েছে, ক্যামেরাম্যান সুন্দর, আপনারাও অনেক সুন্দর, শুধু আমি সারা। বন্ধুরা রে আমার 12 বছর আগে টান্ডা দিছিলে বাবা পূজার জন্য। ও আমার ফতেপুরের বাবারা, ও চান্দিনার বাবাজিরা গো। এবার মুসা নবী ডাক দিয়া কয়, খিজির আলাইহিস সালাম গো, আপনি যে এমন ভাবে গরিবের নৌকা দিয়া পার হইলেন, হঠাৎ করে উপকার করলো নৌকা দিয়া ছিদ্র কেন কইরা দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আপনারা বলছে আমি কাজ যাই করে আমারে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কয় ঠিক আছে সরি। এই কথা বলার পরে আবার রওনা দিল। রওনা দেওয়ার পর হঠাৎ করে বাচ্চা একটা খেলাধুলা করে বাচ্চাদের টান্দা ধরে আইনা গলার মধ্যে সিফা দিয়া বাচ্চাদের মাইরা ফলাইছে। মুসা নবী ডাক দিয়ে খিজির আলাইহিস সালাম, একটু আগে আপনি গরিবের নৌকা ফুটা করে দিয়া ডুবাইয়া দিলেন, আর এখন আপনি এত সুন্দর একটা সন্তান, এই সন্তানটারে গলা সিফ দিয়া মাইরা ফলাইলেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালাম কয়, না না না, আপনার নিয়ে হবে না, আপনি শর্ত মনে রাখতে পারেন না, যান আপনি চলে যান। এবার মুসা নবী কয়, দুইবার সরি আর বলবো না। এই কথা বলার পরে আবার রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং এর কাইতে পড়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে করে না কিসের জোর? ওই আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। মুসা নবী কয়, ছোট্ট একটা নৌকা ডুবাইয়া দিলেন, বাচ্চা একটা বাইরে রয়েছেন, আবার আমাদের একবারের বিল্ডিং আঙ্গুল দিয়ে সোজা করে দিয়েছেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালামকে একবার দুইবার তিনবার এক কদম আর সামনে যাওয়া যাবে না, তাইলে আপনি কি আপনি এখন চলে যেতে পারেন। মুসা নবী কার সামনে যাইতাম না, যেই খেলা দেখাইছেন এই খেলার ব্যাচ জানলে আমি মুসা নবীর ধন্য হয়ে যাবে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বলে, কি ব্যাপার? মুসা নবী ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম গো, আপনি আমার আর না দেখান আর না বলেন, তবে তিনটা কাজ কেন করলেন এই কাজের ব্যাখ্যাগুলো আমাকে বইলা দেন, আমি সোজা চইলা যাই। এবার ওই খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা আলাইহিস সালাম, আমি কেন নৌকাটারে ফোটা কইরা দিছি জানেননি? কারণ কিছুক্ষণ পরে একটা সওদাগরের বাহিনী আসতেছে, ডাকাতের বাহিনী, এরা আইসাই এই নৌকাটারে চুরি করে ভাঙ্গা নিয়ে যাইতো। আমি একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে পানির নিচে ডুবাইয়া রাখছি, যেন তারা এই নৌকার সন্ধান না পায়। আমি গরিবের কল্যাণের জন্য এই নৌকাটারে ঠিককার মাইরা কি আল্লাহু আকবার আর বরাবর এখন আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও খিজির আলাইহিস সালাম গো, এত বড় বিল্ডিংটা কাইতে পড়ে যেতেছি, আপনি আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া কেন এই বিল্ডিং এর দাঁড় করায় দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, এ মুসা নবী, এই বিল্ডিং এর যে সন্তানগুলো আছে তার মা বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা বিল্ডিং নিচে রাইখা গেছে, বিল্ডিং এর যদি ভাঙ্গা পড়ে যায় স্বর্ণ মুদ্রাগুলো বেরিয়ে যাবে, মানুষ লুট করে তারা আমানতের সম্পদটা নিয়ে যাবে, এতে ওই সন্তানগুলো
বিপর্যস্ত হবে। আমি বিল্ডিংটারে সোজা করে দিছি যেন এই স্বর্ণ মুদ্রাগুলো কেউ নিতে না পারে। আপনারা জবান খুলে কোন এটা কি সাধারণত কিতাবের এলেম না বেলায়েতের এলেম? আপনারা জবান খুলে বলেন সেই এলেমটা দান করে কে? আর মায়ার সুরে করেন না দান করে কে? ও দূরে এরপরে আসেন তাকে দেখি মুসা নবী ডাক দিয়ে তাইলে এত সুন্দর ছেলেটার আপনি গলায় চিপ দাম মারলেন কেন? এবার ওই লোকটা ডাক দিয়ে বলেন, ও মুসা নবী গো, আপনি আমার কাছে এসেছেন, আমার আল্লাহ পাঠাইছে, আমি সন্তানটারে কেন মারছি জানেননি? ও যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, ওলি আল্লাহর দরবারে গেলে জুতা খুলে দরবারে ঢুকবা, ওলি আল্লাহর কাছে যায় আর মুর্শিদের কাছে যায় বেশি পাকনামি করো না। টেহা সিদ্দিকা সব জায়গায় গরম চলে, মুর্শিদের দরবারে গরম চলে না। কারণ কি তলোয়ার দিয়া হাত কাইটা গেলে ডাক্তার কবিরা সেলাই কইরা যে, আর মুর্শিদের নজরে কাটা পড়লে তোমার এই ডাক্তার কবিরাজ তোমার কাটা ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আরে মুর্শিদের দরবার ভক্তির কাবাগো, বেলায়েতের ইলম হাসিল করা যায় কি যায় না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া মুসা নবী একটা এলেম জানিয়া যে না মাথা টাস লেগে গেছে। আসলে তো ব্যাপার কি হইব এটা জানি কেমনে রে? আপনারা জবান খুলে বলেন জানাইবার মালিক কে? আল্লাহ। জোরে জোরে কোন মালিক কে? এই জন্য আল্লাহর নবীর দরবারে গেলে বড় আওয়াজ না ছোট আওয়াজ? হ্যাঁ, ছোট আওয়াজ করবেন, বেশি প্রশ্ন করবেন না, পীরের কাছ থেকে কারামতি তালাশ করেন না। অনেকে কয় মুড়ি দিছি 12 বছর এসে কোনো কারামত দেখলাম না, 12 বছর এসে মুড়ি দিছি কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। বাবা পাওয়ার চিন্তা দুনিয়ায় কইরেন না, খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন না বাজান ঠিক কি না? এই জন্য ওই মুসা নবী ডাক দিয়া বলে, ও খিজর আলাইহিস সালাম, বাচ্চাটারে কেন আপনি গলায় চিপ দিয়া মারলেন? এই কথা বলার পরে খিজর আলাইহিস সালাম কয়, মুসা নবী গো, এই ছেলেটা এখন ছোট আছে, বড় হইয়া এমন কাজ করত যেই কাজের দ্বারা মা বাপের কলঙ্কি হইত, মা বাপের অপমানিত হইয়া যাইত, মা বাবার সম্মান বাঁচাইতে যাইয়া আমি এই সন্তানগুলোরে শেষ করে ফেলাইছি। এই জন্য যুবক ভাইরা আমার একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি যারা আছেন বিধান ছাড়া কাজ করে না। কথা বলেন না ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহ এমনিতেই ওলি হয় নাই, একজনকে ফলো করে ওলি হয়েছেন। আমারে বলে রাসূলের জীবন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওলি কেমনে হওয়া যায়, বন্ধু কেমনে হওয়া যায়, মুমিন কেমনে হওয়া যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? নবী আমার উত্তম আদর্শ, নবী আমাদের মডেল। এই জন্য যুবক ভাইরা আমার, নবীরে যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা হলো বেঈমান। বর্তমান জমানায় তাকায় দেখেন, এখন আর কেউ হক কথা কয় না, এখন কেউ আর আল্লাহর জিকির ভালো করে করে না, শুধুমাত্র সিয়ারের পাগল আর ক্ষমতার লাগে পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম চাই, ইসলাম 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 ইসলাম, আমরা বাদ দিয়ে ইসলাম। এমন ইসলাম চাইতেছে, এমন ইসলাম চাইতেছে বাবা যে ক্ষমতা আইলেও মাজার ভাঙ্গালাইছে। এটা কি ইসলাম? এমন ইসলাম চাইতেছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা যে ক্ষমতা আইলে সুন্নি গুলো শেষ করে ফেলাইছে। এটা কি ইসলাম? আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনি আমাকে মেরে ফেলবেন, এটা ইসলাম? এই জন্য নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। এই ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ আগেও ছিল, এখনো আছে। এর সাথে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকাবেররা, আপনার শাহ মাদানী, আল্লামা শের গাজী, আকবর আলী রিজভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল উলামায়ে কেরাম, আল্লামা হাফেজ আলী জলিল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদরী রাহমাতুল্লাহ আলাইহি, হাত তুলে বলুন ঠিক কি না? বলেন তাকবীর, আল্লাহু আকবার, নারে
আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আপনারা কি সজাগ আছেন? কারা কারা সজাগ আছেন হাত তোলেন, আওয়াজ করেন আল্লাহু আকবার। এখন সুন্নি জামাত কি দুই না এক? আগে ছিল অনেক ধরনের জাদুর কাজ করছে, এখন আমরা কি দুই না এক? প্রত্যেক দরবার কি দুই না এক? সুন্নি জামাত কি দুই না এক? এবং সংগঠন কি দুই না এক? এখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের পরিষ্কার কথা হলো, আমি যে আলোচনা করতেছি বেলায়েতের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি, আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে ধরছি, আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহদের স্মৃতিচারণ করছি। এই জন্য করছি ওলি আল্লাহদের পথ শান্তির পথ, শান্তির পথ, শান্তির পথ। পরিষ্কার কথা, ওলি আল্লাহদের মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র নেমেছে। কেমন ধরনের কলিজা, মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুলে আগুন ধরায় না। এর চাইতে কলঙ্ক উদ্ধার আর বাংলাদেশ হতে পারে না। আবার বলি ইসলাম ইসলাম, তোরা যে কত প্রকারের বাটপার এটা আমরা জানি। এখন সুদের ওয়াজ করছ না কি রে? আমরা মুসলমান, এখন আর দুর্নীতির ওয়াজ করে না, এখন আর খুন খারাপির বিরুদ্ধে ওয়াজ করে না, এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে খালি কেমনে চেয়ারটার যাইবে। আমরা ইনশাআল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না। নির্বাচন যখনই হোক ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে সকালে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাবেন আমরা তো আসি, দেশে বাচ্চা আছি তো। আমার ছোট মানুষকে বানাইছে সাংগঠনিক সম্পাদক। এই চান্দিনাতে আসবো, চান্দিনার সব পীর মাশাইখকে নিয়ে, আলেম ওলামাদের নিয়ে, মসজিদের ইমাম নিয়ে আমরা বসবো। সকলের ঐক্যবদ্ধভাবে একটা কমিটি তো আর সবাই থাকতে পারে না, সবাইকে নিয়ে কমিটি করা যায়। কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয়, তাই বলে কেউ পদ পাইলেন কিংবা পাইলেন না, কাউকে কোন পদ দিল দিল না, এইগুলো আর দরকার নাই। একটাই পরিচয়, আমরা গোলামের রাসূল। আমরা জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, ইউনিয়ন টু ইউনিয়ন, ওয়ার্ড টু ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শান্তিপ্রিয় দল গঠন করব। যেই দিকে যাব একদিকে যাব, কথা বলেন ঠিক? বাবাজান, সুন্নিদের সংখ্যা কি কম না বেশি? তাহলে আমাদেরকে কম দেখা যায় কেন? আমরা এক ছিলাম না, এখন কি দুই না এক? জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। এখন কথা হইল, যেহেতু আমাদের মাযহাবের উপর আঘাত আসছে, আমরা বিগত দিনে চলে আসছি, ক্ষমতায় কে আসলো কে ব্যালেট আমার দেখার বিষয় না। আগে সুন্নিরা ছিল এইভাবে, এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে, সার্বভৌমত্বের সুরক্ষার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে, ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে, ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাইলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রাজপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবা আমি পরিষ্কার ভাষা আবারও বলি, আমার মনের অনেক একটা বড় স্বপ্ন ছিল, যে দল করে হুজুররা আলেমরা, আমার মনের বড় একটা স্বপ্ন ছিল, মনে হয় তারা এবার মনে হয় হুজুররা এক হইব। এখন দেখতেছি হুজুররা যার যার বান্ডেল নিয়ে ব্যস্ত। এরা মুখে মুখে ফেসবুকে আমরা ঐক্যবদ্ধ, কারণ তারা ঐক্যবদ্ধ, আমরা বাদ দিয়ে। আবার তারা আবার কি করে, ডাইনে যায় দুপুর বেলা যায় বান্ডেলানে এক গ্রুপ, রাত্রে যায় বান্ডেলানে আরেক গ্রুপ, সকালবেলা না বান্ডেলানে আরেক গ্রুপ। আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার বিদেশও যায় আবার হে দিতে আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে। এই বাটপারি সিটারি এই দেশে চলবে।
ঠিক কিনা বলেন? এবার আমার পরিষ্কার কথা, আমরা সবাই একসাথে থাকবো। রাজনীতি না করলো একসাথে করবো না। যদি আমরা সুন্নিয়তের স্বার্থে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মীয় মূল্যবোধ রক্ষা, মাজার দরগা খানকাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের জন্য ভালো হবে, প্রয়োজন আমরা সেদিকে যাব। আর আমরা আলগা আলগা যেতাম না। যেদিকে যাই একদিকে যাবো, তবে উপেন যাবো। কথা বলেন ঠিক না বেটে? উপেন যাবো। যারা দেশকে ভালোবাসে এবং সত্যিকার আউলিয়া কেরামের আদর্শকে ভালোবাসে, আমরা তাদের সঙ্গে ইনশাআল্লাহ কাজ করবো। রাজি আছেন না নাই বলেন? আরে রাজি আছেন না নাই বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলতে হবে। আল্লাহু আকবার। কোন সার নাই, কোন সার নাই। রাষ্ট্র বলে ঈদে মিলাদুন নবী জশ্ন পালন করা রাষ্ট্র স্বীকৃতি দেয়। আবার ওরা কারা যারা রাষ্ট্রের স্বীকৃতির বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, লাঠি নিয়ে রাস্তায় নেমে থাকে? ওরা কারা? কথা ওরা কারা? এই জন্য দিনে দিনে জুলুস বাড়তেছে না কমতেছে? এবার চান্দিনা হইছিনি? ছোট না বড়? আগামী থেকে আরো বড় না ছোট? আরো বড় ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। আমাদের মডেল রহমাতুল্লিল, আমাদের উত্তম আদর্শ রহমাতুল্লিল, এই লেখা আছে নবীর রাসূল জীবন গঠন। এবং আরেকটা কথা বলতে চেষ্টা করতেছি, আমরা নবীকে মানি কি মানি না? যারা অর্ধেক মানে তারা কি মুমিন? হাফ মুমিন? মুমিন কি হাফ হতে পারে? মুমিন কি হাফ হতে পারে? এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা মারলে কি দুধ আর হালাল থাকে? তাহলে নবীর মহব্বতের ব্যাপারও কেউ যদি যাররা পরিমাণ নবীর জাত সিফতকে অস্বীকার করে, সে কি মুমিন হতে পারবে? নবীজিকে 1 ইঞ্চি পরিমাণ বেয়াদবি করার সুযোগ কি কারো আছে? নাই। এই জন্য যারা হারামকে হালাল কয়, এরা কখনো মুমিন হতে পারে না। আপনারা বলেন সুদ কি হালাল না হারাম? তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে, কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি থাকে। হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি। এখন বলুন আপনারা, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালাল কে কে খাইতে চায় হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমরা হালাল খাবো। এখন বলেন সুদ কি হালাল না হারাম? আরো বড় করে বলুন। আঙ্গুর সতে করে সুদ করে আসেনি, থাকলো চিনি নি তাদেরকে। চিনি কিন্তু কয়না কিনলে গা সুদ করে টাকা বেশি, যেগুলো মরতে পারে আমরার বিরুদ্ধে অ্যাকশন নিব গা। কথা কোন ঠিক নিয়ম? এই নীল, এই নীল, এই নীল বেটা, আল্লাহু আকবার জোরে কর। হাসরের মাঠে সুদ করে ফের হইব অর্থ বড়। ঘর আছে না, ঘরের তুলি আছে না, ঘরের তুলির মতো এমন কাল বইও ঘরের মতো ফ্যাট না বাইরে তো বড় কথা না, কিন্তু ফ্যাটের ভিতরে সাপ যতটাকে হারাম খাইছে অতটা সাপ আল্লাহ পেটের ভিতরে ঢুকাইবে। আর এমন সুবল দিব, সুবলের চিৎকারের মাধ্যমে হ্যাঁ কানবো দুজুকিরা কই ভাল লাগে এখন তারপরে এর থেকে সরাও, এর কান্না আর ভাল লাগে না, এমন পেতাছি এর কান্না। আর ফ্যাটটা এমন বড় হইব 1 ইঞ্চি পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই। আর গলার আওয়াজটা হইব মানে ভয়ঙ্কর অবস্থা, সুদখোর অবস্থা। এই ফ্যাটটা অর্থ বড় হয়ে যাবে। এখন বলেন সুদ কি হালাল না হারাম? এই সুদ কি আপনারা খাইবেন? বাজান দরকার হয় সুদকের ভর্তা দিয়া খাবো, এরপর আমরা সুদ খাবো। সত্যি? এই সত্যি দরকারে কি দিয়া খাবো? সুদকের ভর্তা দিয়া। আরে বিডিয়া তো খা মাইনা নেছে রে না, বিডিয়াইতে টেহা লাগা সারা জীবন হুন চেরি খেত লাগা, আর বিডিয়াইতে টেহা লাগা হাজারে কত রে বাবা। যে জামাই বোর কাছে টেহা বেশি রাখে, টেহা একটু কম রাখবেন বয়সের কাছে, টেহা একটু কম রাখবেন বয়সের কাছে। কারণ কি লেগে জানি এরা জামাই টেহার কদর বুঝে না। দেখবেন ঈদের দিন জামাই যদি 2000 করে বেতন পায়, 10 মাসে যায় যদি 10,000 টাকা জমা, দেখবেন বউ আছে না 10 মিনিটে ওই 10,000 টাকা খরচ করতে একটু চিন্তা করতো না। কথা ঠিক না? আমার জামার আয় যেমন আমি ব্যয় করবো তেমন, এই বউটাই হলো সংসারের রাজকুমার। কথা ঠিক কিনা বলেন?
আর যে জামার দেখাটারে লুটের মাল মনে করে সে এখনো স্বামীর সংসার বুঝে না। কথা বলে ঠিক না? সে যদি বুঝতো যে আমার স্বামীর 10,000 টাকা জমা আছে, মানে হলো আমার আগামীতে আমার সন্তানগুলোর ভবিষ্যৎ খুলবে। কথা বলে ঠিক না? এই জন্য সুদ কি হালাল না হারাম? যদি সুদ যদি হারাম হয়, আজকে থেকে ওয়াদা আমরা সুদ খাবো। গাঞ্জা কিছু কিছু ফুলানো আছে মাগরিবের আগে খাইছি। জি দিন অভ্যাস হয়ে গেছে গা। আছে না? এর আছে? ও মা গো, বাবা ঢুকিয়েছে গা। তাহলে এখন বাবা কি চলবে না বন্ধ হবে? বলেন বলেন। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ, নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মুহাব্বত, সোহবত, মিলাদ, কিয়াম, জশ্নে জুলুস, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম। আমিন কর। আর যারা আমিন কর, যারা এই হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো, তারাই ওলি আল্লাহ হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইলমের চূড়ান্ত সবক। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী سيدنا رسول الله يا حبيب الله مدينة গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সপনে ইয়া নবী يا رسول صلاة يا حبيب صلاة أزدت لغو سعادة بادشاہ یہ ہر دعا صدقائی امام اعظم دور ہو سبھی رمضان یا نبی يا رسول صلاة يا حبيب صلاة بلغ العلا بكماله كشف بجماله أسنت جميع خصاله
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার আলোচনা শুনলে ফতেপুরের খিজির তার আম্মা নাই, তিনি 5,000 টাকা দিছে। মারহাবা।